শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল থেকে আমার ভিডিওটা আজকে শুরু করছি। তো এখানে হচ্ছে আমি দুষ্টুকে হরলিক্স করে দিয়েছি, ও খেয়ে পড়তে যাবে তাই। আর আমার বড় ছেলেও একটু বেরোবে, তো ও ঘুম থেকে উঠে গেছে, তো ওকেও আমি একটু হরলিক্স করে দিলাম। তো ও খেয়ে এখন বেরোবে, ওরও হচ্ছে কলেজের ব্যাপারে হচ্ছে বেরিয়ে যাচ্ছে সকাল সকাল। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 6:30 বাজে। আর এখানে দেখো আমি আবার চলে আসলাম রান্নাঘরে, ওরা বেরিয়ে গেল। তো দুষ্টু বাবার জন্য চিনি ছাড়া চা করছি। তো সুগার আছে, তো তোমাদের আগেও বলা আছে, তো সেই জন্য চিনি ছাড়া চা আর দুটো বিস্কুট দিয়ে ওকে আমি দিয়ে গেলাম। তো দেওয়ার পরে আমি কাজে হাত দেবো, মানে বাইরের কাজে যাব। তো আগের থেকে ওকে চাটা দিয়ে গেলাম, তো ওর ওষুধ থাকে তো সকালবেলা, ও চাটাকে খেয়ে ওষুধগুলোকে যাতে খেতে পারে, তো সেই জন্য। তো দেখো আমি এখানে উঠোনটাকে ঝাড় দিচ্ছি, আর বাইরে রোদ চলে এসছে। আর এখানে দেখো কালু চলে এসছে, তো বিস্কুট খাবে বলে, তো দুষ্টুর বাবা ওকে বিস্কুট দেবে বললাম, তো ওকে দিয়ে দেবে। আর এইদিকে দেখো আমাদের গাছে এখানে হচ্ছে যে জবা ফুল ফুটেছে, আর ওই যে গাছের মধ্যে অর্কিড ফুল ফুটেছে। তো সেই জন্য তোমাদেরকে ওটাকেও আবার দেখালো। দুষ্টুর বাবাই ভিডিওটা করছে, তো বললাম যে তুমি বাড়িতে আছো, সকাল সকাল উঠে গেছে যখন, একটু আমাকে ফোনটাকে ধরে দাও, একটু ভিডিওটা করে দাও। আর এই যে দেখো এখানে হচ্ছে কুমড়ো গাছ হয়েছে, আর এই যে কুমড়ো গাছে ফুল হয়েছে। তো এই ভিডিও মানে সকালের কাজগুলো বা অন্য কাজগুলো তোমাদেরকে তো শেয়ার করা হয় না, দেখানো হয় না, যেহেতু ফোনটা ধরার কেউ থাকে না বলে, তো সেই জন্য। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে আমার উঠোনটাকেও ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার এই সামনের ছাতাটা প্রত্যেক দিন এইভাবে জল দিয়ে ধুয়ে দিই। আর ওই যে রাস্তার একটু জল দিয়েছি, এখানেও জল দিই। আর কি করি বলো তো, এখানে পাখিদের সকালে খেতে দিই যখন, এই জলটা জমে থাকে, পাখিগুলোও এসে, কাক শালিক পাখি, ওখান থেকে ওই জলগুলোকে খায়। বেশি করে জল দিই, অনেকটা জমে থাকে জলটা অনেকক্ষণ ধরে। আর তারপরে দেখো ওই যে গাছগুলো রয়েছে, গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি সকালবেলায়। প্রত্যেক দিন এই গাছগুলো সকালবেলায় জল দিয়ে দিই, আর এই চাতালে এগুলো ধুয়ে দিই। আর এই যে এখানে গাছে একটাই কুমড়ো ফুল ফুটেছে, হচ্ছে এর আগেও ফুটেছে, উঠিয়েছি, আর একটা ফুটেছে। তো কুমড়ো ফুলটার বড়াটা মানে সেটা করলাম না, রেখে দিয়েছিলাম ফ্রিজে। পরের দিন আরও দুটো ফুটেছিল, তো সেদিনকে করে দিয়েছিলাম। তো আমার অঙ্কু খেতে খুব ভালোবাসে আমার বড় ছেলে। ছোট ছেলে অতটা পছন্দ করে না বড়া, কিন্তু আমার বড় ছেলে প্রচণ্ড ভালোবাসে। তা সেই জন্য ফ্রিজে রেখে দিলাম যে একসঙ্গে আরও হবে, তো একসঙ্গে সবারই হয়ে যাবে, করে দেবো। তাই এইদিকে হচ্ছে ও আগের দিন খেলা ছিল, প্র্যাকটিস ছিল ছোট ছেলে, তো ও খেলে এসে জামাগুলো জড়ো করা ছিল, তো সেগুলোকে কেচে দিলাম। আর এখানে বাসি বাসন ছিল, বাসনগুলোকেও মেজে নিয়েছি। আর জামাগুলোকে কাচার পরে দেখো এখন হচ্ছে মেলে দেবো। তো জামা কাপড় মেলে নিয়ে আবার গা হাত পা ধুবো, ধুয়ে বাসি কাপড়গুলোকে একটু পাল্টে নেবো, নিয়ে আবার ঘরে কাজ আছে কিছুটা, সে কাজগুলোকে করব। দেখো বাইরের কাজ সেরে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে চলে এসেছি ঘরে। তো এই ঘরে খাটটাকে আমি গুছিয়ে নিলাম। তো সবাই তো উঠে গেছে, বেরিয়ে গেছে, আর ওর বাবা আছে বাড়িতে। ওর বাবা আবার ছাদে গেছে গাছগুলোতে জল দিতে, উপরে কিছু গাছ আছে, সে গাছে জল দিতে গেছে। আর ওই ঘরে খাটটা গোছানোর পর আমি আবার এই পাশের যে ঘরটা আছে এই ঘরটায় চলে আসলাম। এই ঘরটায় এসেও বিছানাগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো রান্না করব, রান্নার জল নেই, তো পাশে কল আছে বাপের বাড়িতে, তো সেখান থেকে আমি 1 কলসি জল নিয়ে আসলাম। তো নিয়ে এসে রান্না হবে। আর এখানে হচ্ছে আমার মার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তো পুজো হয়ে গেছে, তো আমার এসছে ফুল দিতে এসছে, তখন আমি বললাম মা তুমি যখন এসছো তো আমার সাবুটাকে একটু ভিজিয়ে দাও, কেননা আমি আবার কখন কাজে হাত দিয়েছি, রান্না করব, তো রান্না করার পর আবার কখন আমি সাবুটাকে ভেজাবো, তো তুমি একটু ভিজিয়ে দাও সাবুটা, তাহলে নাহলে গলবে না, খাওয়ার সময় অসুবিধা হবে। তো মা আবার সাবুটাকে বেছে ভালো করে ধুয়ে মা সাবুটাকে ভিজিয়ে দিল। আর এদিকে দেখো আমি আবার কিছুক্ষণ পরে আবার আসলাম তোমাদের সামনে। আমার কিন্তু রান্না হয়ে গেছে, নিরামিষ রান্না করেছি। তো রান্নাগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি, যেহেতু পুজো করব তো একটু তাড়াতাড়ি করছি।
আর হচ্ছে ঘর মুছতে এসেছি, তো আমার রান্নাঘর মোছা হয়ে গেছে, বাইরে যা বাসন ছিল রান্নার সমস্ত মাজা হয়ে গেছে, গ্যাসের সব মোছা হয়ে গেছে। আর ঘরটাকেও আমি এর আগে ভালো করে বেশি করে জল দিয়ে পুরো ঘরটাকে আমি মুছে নিয়েছি। আর এখন হচ্ছে ঘরটাকে একটু শুকনো করে মুছে নিচ্ছি। আর এমনিও গরমকালে শুকিয়ে যাবে ঘরটা, তো একটু জল জল হয়ে রয়েছে বলে তো সেটাকে আমি মুছে নিলাম। তো মুছে নেওয়ার পরে আমি আবার স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করব বলে। তো তোমাদেরকে তো বলা হয়নি যে নীল পুজোর আমি উপোস করেছি, তো নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠী তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর হচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা সবাই, আমার আশেপাশে সবাই যারা আছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখানে দেখো হচ্ছে সব ঠাকুরকে আমার স্নান করানো মোছানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি শিবকে স্নান করছি। দুধ, গঙ্গা জল, একটু ঘি, মধু, চন্দন সব মিশিয়ে নিয়েছিলাম, মিশিয়ে ঘটিতে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আমি শিবকে স্নান করালাম। আর ফুল, বেলপাতা এগুলো আছে, তো এগুলো দিয়ে আমি পুজো দেবো শিবকে। আর 5টা ফল দিয়ে পুজো দেবো। অন্যান্য বছর মন্দিরে যাই, তো এবছর আর মন্দিরে আমি গেলাম না, শরীরটাও ভালো লাগছে না, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে 2:30 বাজে। সমস্ত কাজ সেরে রান্না সেরে তারপরে এসেছি ঠাকুর ঘরে। বুঝতেই পারছো এক হাতে সব করতে হয়। আর বাচ্চারা তো সব সময় বেরোয়, তো স্কুলে যায়, খেলতে যায়, পড়তে যায়, ওদের একটু টাইমে টাইমে দিতে হয় খাবার, এগুলো তো টাইম লাগে, তো সেই জন্য তো আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে 5টা ফল নিয়ে নিয়েছি, তো 5টা ফল দিয়ে আমি এখানে শিবকে দিয়ে দিলাম পুজো। আর হচ্ছে আমও দিয়েছি। আর এতদিন হচ্ছে আমরা আম খাই না, আমি এই নীল ষষ্ঠী হবে আম দেবো জলে, আর শিবকেও এখানে একটা আম দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে আম খাবো, মানে আজকে তো উপোস আছি, আজকে খাবো না, তারপরের দিন সংক্রান্তি, তো সেদিনকে আম ডাল খেতে হয়, ইঁচড় খেতে হয়, তিতো খেতে হয়, এগুলো আমাদের নিয়ম আছে শ্বশুরবাড়িতে, নিরামিষ রান্না হয় আর এগুলো খেতে হয়। তো কালকে এটা হবে নিরামিষের দিন, সংক্রান্তির দিন হবে খাওয়া। তো তারপরে আরও হচ্ছে উপোস ছিল 2টো, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখন আগের পুজো দিয়ে ভিডিওতে উঠলাম করা ঘরে, আছে। অনেক বেলা হয়ে গেছে, সকাল থেকে কোনো কথা বলতে পারিনি, তো এখন তোমাদের সামনে এইভাবে কথা বলছি। এই যে দেখো, এখন হচ্ছে পুকুরে যাব, যেহেতু গঙ্গায় আম দেয়, তা আমাদের সবসময় তো আর কাছে তো রান্না গঙ্গায়, যে গঙ্গায় যাব, তো পাশে পুকুর আছে, তো প্রত্যেক বছর পুকুরেই দিই আম জলে ভাসাই। আর এই আম জলে ভাসানোর পর তারপরে হচ্ছে আমি আম খাবো, কেননা এতদিন হচ্ছে আমরা আম খাই না। এই নীল ষষ্ঠী হবে, নীল ষষ্ঠীতে জলে আম দিয়ে দেওয়ার পর তারপরে আম খাই। তো চলো, এখানে হচ্ছে তেল নিয়েছি, সিঁদুর নিয়েছি, মোমবাতি, ধূপকাঠি, ফুল আছে, বেলপাতা আছে, একটু বাতাসা আছে, সব কিছু আছে, আর হাতে লাইটার নিয়ে নিয়েছি। তো যাচ্ছি পুকুরে। তো আগে হচ্ছে অনেক আগে করতাম, পুকুরে স্নান করে ওখানেই ভেজা কাপড়ে দিয়ে দিতাম, তো এখন জলটাও সেরকম ভালো না, আর যাওয়াও হয় না, পুকুরে তো স্নান করাই হয় না, তো সেই জন্য বাড়িতে স্নান করে নিচ্ছি শুকনো জামা কাপড় পরে। এখন হচ্ছে যাচ্ছি পুকুরে আম জল দিতে। তো চলো, এই আসবি না, কি হয়েছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কুকুরটা, এই কুকুরটা অনেক ছোটোবেলায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, দেখো একটা পা ভেঙে গেছিলো, তো পাটা ভেঙে যাওয়ার পরে না পাটা এখন অনেকটা পচে গেছে, তো পাটা ঠিক হয়নি এখনও ওর। তো পশু তো দেখো, ওর অনেক কষ্ট হয় ওর পাটাকে নিয়ে। আর এই যে দেখো এই যে পুকুরটা, এই পুকুরে এখন আমি আমটাকে ভাসাবো, তো পুকুরে প্রথমে আমি একটু ধূপকাঠি আর মোমবাতি ধরি একটু দেখিয়ে দেবো, তো দেখানোর পর তারপরে ফুল আমটাকেও ভাসিয়ে দেবো। আর কাছে তো গঙ্গা নেই আমাদের যেহেতু, তো গঙ্গাটা অনেক দূরে, তো যারা পারে গঙ্গায় যায়, তো আমরা এই পুকুরেই দিয়ে দিই। আর আগে দেখো কেউ এসে এখানে সবাই পুজো দিয়েছে, তো আমি তার উপর দিয়ে একটু সিঁদুর দিয়ে দিলাম, দেওয়ার পর তার আগে কিন্তু আমি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু সিঁদুর, আর একটু জলে দিয়ে দেবো তেল। তো প্রত্যেক বছরই এইভাবে আমরা জলের মধ্যে দিয়ে পুজো করি নীল পুজোর দিন। আর ফুল দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো একটু বাতাসা, আর একটু ঘরে পুজো দিয়েছিলাম, সন্দেশ ছিল, তো সেটাও একটু নিয়ে জলে দিয়ে দিলাম, আমটাকেও ভাসিয়ে দিলাম। যা ওই পাশ দিয়ে যা, বিস্কুট দেবো, যা ওই পাশ দিয়ে যা। চলো, হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন
3টে বাজে ঘরে পুজো হয়ে গেছে। এখন ওগুলোকে উঠাবো, উঠিয়ে গুছিয়ে একটু জল খাবো। আর সকালে জামা কাপড় কেচেছি, সব শুকিয়ে গেছে, এগুলোকে ওঠাবো। চলো দরজাটা খুলি আগে। তো আমি বাড়িতে চলে এসেছি, আর ওকে বলেছি যে বাড়িতে ওই পাশ দিয়ে, তো ও চলে এসেছে, তো ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি পুজো হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই আমার গোপুর সোনাকে। আর এখানে দেখো নারায়ণ রয়েছে, তো এই নারায়ণ পুজোটা আমি দিই না, আমার ছোট ছেলেই দেয়। আর এখানে দেখো মায়ের ছবি আছে, আর অল্প জায়গা বলে একটা ছোটো থালার মধ্যে অল্প অল্প কিছু করে ফল দিয়ে দিয়েছি। আর এই দুধ কলাটা নিয়ে যাচ্ছি আমি মনসাতলায়, তো মনসাতলায় একটু দুধ কলা দেবো। তো সবসময় দেওয়া হয় না, একটু উপোস করলে মাঝে মাঝেই দেওয়া হয়। আর যেখানে আমি আম ভাসলাম পুকুরে, তো সেই পাড়েই হচ্ছে মনসা গাছ আছে, তো সেখানেই আমি দুধ কলা দেব। বিকেল বন্ধুরা, তো দেখো এখন আমি হচ্ছে ছাদে এসেছি। এখন হচ্ছে 5টা বাজে ছাদে এসেছি, গাছে জল দিতে এসেছি। গাছগুলো সব শুকিয়ে গেছে, এত রোদ উঠছে, জল থাকছে না। সকালেও দেওয়া হয়েছে কিন্তু পুরো শুকিয়ে গেছে, তাই জন্য গাছে জল দিতে এসেছি। আর এই কলটা এমন অবস্থা, একদম জল পড়ে না। এটা ভর্তি হোক, তারপরে জল দেবো। আর এই যে দেখো গাছগুলো, এই গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। এখন এই নিচে কয়েকটা গাছ আছে, ওই গাছটা এখনও ফুল দিচ্ছে, তো ওইটাতে একটু জল দিতে হবে, জল দিলে এখনও ফুল হবে। তো এই যে দেখো, এটা হচ্ছে শীতকালে বসানো হয়েছিল, তখন এই গাছটায় ফুল দেয়নি, চন্দ্রমল্লিকা। তো এই গাছটা এখন ফুল হয়েছে, দেখো পুরো বৈশাখ মাস এখন পড়ছে, চৈত্র মাস শেষ, তো এখন এই গাছগুলো ফুল দিয়ে যাচ্ছে। তো এই গাছগুলোতে একটু জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে, মরে যাবে। আর এই দেখো এখন এই গাছটাও ফুল দিচ্ছে, তো এই গাছগুলোতে জল দেবো। দুষ্টু বাবা রোজ সকালবেলায় উঠে গাছগুলোতে জল দেয়। আর এত রোদের তাপ এতটা, তো গাছের জলগুলো পুরো শুকিয়ে যায়, তো গাছগুলো তো একদম নাজেহাল অবস্থা। তো আমি আবার বিকেলে আসলাম, তো এসে একটু গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। যতটুকু ফুল ফোটে নিচে যাই, দেখো ভালোই লাগে, প্রচণ্ড গরম লাগছে। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, তো আবার আসবো অন্য সময় আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখনের মতন টাটা।